উজ্জ্বলকে মেকআপ করতে হলো কেন? চলো আজকে পুরো গল্পটা বলি। সেদিন ছিল একটা স্পেশাল দিন, একটা শাড়ির দোকানের ইনগ্রেশনের ইভেন্ট। উজ্জ্বলকে ওইখানে গেস্ট হিসাবে যেতে হতো। আর আমরা জানতাম যে ইভেন্টটা একটু স্পেশাল হতে চলেছে, কারণ ওখানে এসেছিলেন ইধিকা পল। হ্যাঁ হ্যাঁ, ওই খাদানের নায়িকা। তাই ন্যাচারালি উজ্জ্বলকে একদম পারফেক্ট লুকে রেডি করা দরকার ছিল। ক্যামেরা থাকবে, লোকজন থাকবে, সেলিব্রিটি প্রেজেন্স, সব মিলে প্রেজেন্টেশনটা অনেক ইম্পর্টেন্ট। আর এখানেই আমার এন্ট্রি। উজ্জ্বলকে একদম ক্লিন শার্প ক্যামেরা রেডি লুক দেওয়ার জন্য আমি মেকআপটা করেছিলাম। তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম, আমি, পৃথি, উজ্জ্বল আর কৌশিক। আর ইউসিদের বাড়ি গেছিলাম তোমরা জানোই, শ্যুটের জন্য। তো সেদিনকে সবাই মিলেই আমরা কলকাতা চলে যেতাম। ওই প্রোগ্রামটা শেষ হওয়ার পরই ওদের সবাইকে টাটা বাই ভাই বলে আমরা ওদের বাড়ি থেকে রওনা দিয়েছিলাম। কৌশিকের উপর পুরো ভিডিও শ্যুটের দায়িত্ব ছিল, তাই সেরকম বুঝেই ও সেখানে উপস্থিত হয়ে গেছিল আর আমরা গাড়ির মধ্যেই বসেছিলাম। গাড়িতে বসতে থাকতে থাকতে চারপাশে এত লোক ছিল যে আমরা ওইগুলো নিয়েই কথা বলছিলাম। আর আর আমি তো এর আগে কোনোদিন এত লোক দেখিনি। সবাই গাড়ির ওপর হুমড়ি খেয়ে পড়ছিল, মনে হচ্ছিল জম্বি অ্যাটাক হয়েছে। গাড়িটা ভীষণভাবে নড়ছিল। কৌশিক নিজের ক্যামেরা নিয়ে রেডি হয়ে গন্তব্যস্থলে পৌঁছে গেল। আর দেখো এখানে উজ্জ্বল আর ইধিকা ইনগ্রেশনের জন্য ঢুকছে, আর সামনে কৌশিক ভিডিও করছিল। বাট সেখানের সিচুয়েশনটা যা ছিল, যখন উজ্জ্বল গাড়িতে ছিল, উজ্জ্বল গাড়ির সানরুফ দিয়ে বেরিয়ে সবাইকে হাই বলছিল, সবার সাথে কথা বলছিল। আর সবাই এখানে এত ভিড় করে দিয়েছিল, গাড়িটা এক চুলও নড়তে পারছিল না। এই অবস্থায় অনেকক্ষণ আমরা গাড়ির মধ্যে বসেছিলাম, আর সবাই আশেপাশে সবাই গাড়িটা ঘিরে দাঁড়িয়েছিল। এইভাবে অনেকক্ষণ কাটানোর পর আমরা অ্যাট লাস্ট উজ্জ্বলকে নামালাম। বাট আমরা কিন্তু গাড়ি থেকে নামতে পারিনি, আমি আর পৃথি গাড়ির মধ্যেই বসেছিলাম আর অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়েছিলাম, কারণ ওখানে অনেক ভিড় হয়ে যাচ্ছিল। কিন্তু অনেক দূরে গিয়ে দাঁড়িয়ে থাকলেও এখানে অনেকেই চলে এসেছিল দেখা করার জন্য। এত ভিড় হয়ে যাচ্ছিল ওইখানেও যে আমরা বেশিরভাগ টাইমে কাজটা গাড়ির তুলে বসেছিলাম। বাট এত গরম লাগছিল, দেখো এখানে আমি আবার আইসক্রিমও খাচ্ছি আর সবার সাথে কথা বলছি। আমরা ওখানে ওয়েট করতে করতে হঠাৎ করে উজ্জ্বল ফোন করে বলল যে একটু সামনের দিকে এগিয়ে আসতে। ওখানে গিয়ে তো আমরা একদম সারপ্রাইজড, ওখানে ছিল ইধিকা পল আর উজ্জ্বল। আমরা ইধিকার সাথে দেখা করলাম, অনেক গল্প হলো, একটা ক্যাজুয়াল কিন্তু মেমোরেবল ইন্টারাকশন হলো। সেই ছোট মোমেন্টগুলোই অ্যাকচুয়ালি পুরো দিনের বেস্ট পার্ট হয়ে থাকে। কোনো বড় প্ল্যানিং ছিল না, কিন্তু দিনটা নিজের মতো করে স্পেশাল হয়ে গেল। এরপর আমাদের ফিরে আসার পালা। এই ছিল পুরো গল্প, কেন উজ্জ্বলকে মেকআপ করতে হলো আর কি কি হলো সেই দিন। এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি পুরো এক্সপিরিয়েন্সটা ডিটেলসে দেখতে চাও, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল লিভিং উইথ সোমা কৌশিকে গিয়ে ফুল ব্লগটা দেখে নাও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই।